ইসলামেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টি ফেরকা হবে, ৭৩টি দল হবে। এর মধ্যে একটি দলে জান্নাতে যাবে আর বাকি ৭২ দলই জাহান্নামী। আমাদের মধ্যে এখন প্রশ্ন হলো কি, আল্লাহ এক, আল্লাহ রাসূল এক, আল্লাহর কোরআন এক, আল্লাহর হাদিসও এক, কিন্তু এখানে অভিন্নতা কেন? তখন সাহাবী কেরাম প্রশ্ন করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দলের মধ্যে যে ৭২-৭৩ দলের মধ্যে যে একটি দল যে জান্নাতি, আমরা কীভাবে বুঝবো সেটি জান্নাতি দল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দলের মধ্যে আমার চরিত্র থাকবে, আদর্শ থাকবে, যে দলের মধ্যে আমার সাহাবী কেরামের আদর্শ থাকবে, সেটি হলো জান্নাতি দল। আর বাকি যে ৭২ দল রয়েছে সেগুলোর মধ্যে আমার চরিত্র থাকবে না, আমার সাহাবী কেরামকে ওরা ভালোবাসবে না, এরা হলো জাহান্নামী দল। ইসলামেরা এখন সবাই কোরআন পড়ে, সবাই হাদিস পড়ে, সবাই আল্লাহর ইবাদত করে, কিন্তু এরপরে অনেকের আমাদের মধ্যে অনেকে দেখা যায় যারা নবীর সাহাবী তাদের সমালোচনা করে, তাদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। তাহলে নবীজির হাদিসে মুবারকের সাথে সেটা মিলে যাচ্ছে। এরপরে আসে নবীজির আদর্শের ব্যাপারে, নবীজির আদর্শকে, নবীজির ভালোবাসা, নবীজির চরিত্রকে গ্রহণ। অনেকে আছে আমাদের মধ্যে নবীজিরকে কটূক্তি করে, নবীজিকে ভালোবাসে না, নবীজির শানে বেয়াদবি করে। নবীজি আমাদের মতো মানুষ, নবীজি দোষে গুণে মানুষ, নবীজি রাখাল ছিলেন, নবীজি নিরক্ষর ছিলেন, নবীজির মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এই ধরনের কথাগুলো যে ধরনের লোকদের মুখে দিয়ে বাইর হয়, এরা হলো জাহান্নামী দল। আর যারা নবীজিকে ভালোবাসে এরা হলো জান্নাতি দল।